আসসালামু আলাইকুম। আপনারা সাদা চোখে হয়তো দেখছেন যে মাসুদউদ্দিন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা, 9 ডিভিশনের জিওসি, 111-এর বাঘ বাঘ নেকড়ে যাই বলেন, সে অথবা ডিজিএফ এর সাবেক প্রধান, তারা গ্রেফতারের মধ্যে দিয়ে হয়তো 111-এ তারেক রহমানের উপরে যে অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, তার পাশাপাশি 111 সরকারের দুর্নীতি, অনিয়ম, অন্যান্য যেই তাদের অসামঞ্জস্যতা, সেগুলো নিয়ে তারেক রহমান হয়তো বিচারের আয়োজন করছেন বা বিচারের চেষ্টা করছেন। কিন্তু এর পাশাপাশি কি একটি সিগন্যাল পরিষ্কার না? সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার, এই ইউনূস সরকারের যারা অপরাধী, তারা ভবিষ্যতে না শুধু এখনই কি বিএনপি সরকারের কোন একটা পদক্ষেপের মুখোমুখি পড়তে পারে, এই আলাপ কিন্তু খুব আছে। শুরু হয়েছে 111-এর কুশীলবদের ধরার মাধ্যমে। 111 কুশীলবদের কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে, তাদের দুর্নীতি, তাদের লুটপাট, সেগুলো বের করার চেষ্টা করেছে। মাঝে খবর ছড়িয়েছিল, কালবেলা নিউজও করেছিল, যে সেই মোস্তফা সরোয়ার ফারুকী, সিনেমার লোক, তার স্ত্রীও সিনেমার জনপ্রিয় নায়িকা, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ঘটছে। যা রটে তার কিছু না কিছু ঘটে। বাংলাদেশে এই মোস্তফা সরোয়ার ফারুকীর হাত দিয়ে অখ্যাত, অজানা, অচেনা বহু সাংস্কৃতিক গোষ্ঠীকে, সাংস্কৃতিক সংগঠনকে লাখ লাখ কোটি কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই যে এক জুলাই জাদুঘর হচ্ছে, এই জাদুঘর নিয়ে ব্যাপক লুটপাট, বহু কিছু এরকম অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সেই সরকারের কিংস পার্টি এনসিপির নেতা এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জাল, সমন্বয়ক জাল, এদের উপরে আছে। যারা ভেগেছে তো ভেগেছে। ইউনূস সরকারের 2-4 জন পালিয়ে গেছে, তার মধ্যে আলোচনায় খুব কম নাম এসছে, কিন্তু বাকিরা যারা মনে করেছে যে তারেক রহমান সরকার এসছে, তারেক রহমান সরকারের সাথে একটা লিয়াজু হয়েছে ইউনূস সরকারের, তারেক রহমান সরকার ইউনূস সরকারকে এক্সিট দিয়েছে, আসলেই কি তাই? যেই পরিমাণ অপরাধের বোঝা ডক্টর ইউনূস সরকারের উপরে আছে, অন্যায়ের অভিযোগ আছে, সেগুলোকে বিএনপি চাইলেই টোটালি ওভারলুক করতে পারবে, নাকি বিএনপি ভেতরে ভেতরে জানে যে এই যারা এখন পর্যন্ত এক্সিট নেয়নি, তাদেরকে আর এক্সিট দেওয়া যাবে না? আমরা হয়তো খুব অতি সত্বরই দেখতে পাবো যে লোকগুলো ইউনূস সরকারের সময় সারা দেশ দাবিয়ে বেড়াচ্ছে, কারণ এই সরকার মাত্র 1 মাস কয়েকদিন গেল। তারা যদি কোনো স্টেপ নেয়, তারা যথেষ্ট বুঝে শুনে স্টেপ নিবে, এবং এই স্টেপটা নিতে গেলেই তারা এখন ইউনূস সরকারের আর কাউকে খুব সহজে বাইরে যেতে দিবে বলে আমার মনে হয় না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। ইউনূস সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে যেই 1-2 জন, তাদের মধ্যে আদিলুর রহমান শুভ্র, অধিকারের যে প্রধান, সে ছিল সবচেয়ে একেবারেই প্রভাবশালী একজন উপদেষ্টা। সে যখন নেপাল যাচ্ছিল, তখন তাকে এয়ারপোর্টে ঠেকানো হয়েছে, ঠেকানোর তো চেষ্টা করা হয়েছে, তারপরে যে কোনো হোক মেকানিজমে গেছে, কিন্তু ওই যে ঠেকানোটা, এটি তো কল্পনার বাইরে ছিল। ফলে এই কথা কি নির্দ্বিধায় বলা যায় যে ইউনূস সরকারের চূড়ান্ত অপরাধী যারা, তারেক রহমান সরকার একটা স্বচ্ছতা দেখানোর জন্য হলেও এদের আর নতুন করে কোনো এক্সিট দেওয়া হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।